চলো ওদের দুজনকে একসঙ্গে বরণ করে আমরা ঘরে তুলি। চল। আজ থেকে এই বাড়ি তোমাদের, তোমাদের নিজেদের। এই বাড়িতে তোমাদের জীবন খুব সুন্দর হোক এই কামনা করি। মহেশ। হ্যাঁ দিদি। কাপড়টা পেতে দাও এখানে। হ্যাঁ। এগিয়ে এসো কনক। এবার ছেলে নিন। ছিঁড়ি দেখো, উপহার তো না ন্যাকামি। সত্যি কি সব আত্মীয় স্বজন আমাদের এসে গান্ডে পিন্ডে গিলে গেল গোষ্ঠী শুধু, আর গিফট দিয়েছে দেখো গিফট। ইস, এসব সস্তা শাড়ি আমাদের ঝিলমিল পড়বে কখনো? ছা 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 ছা, কত সস্তায় সারা যায়। এসব শাড়িগুলো আমাদের ঝিলমিল যে বাড়িতে গেছে সে বাড়িতে মোচার নেতাও করবে না খন। আচ্ছা শিখা, এইগুলো নিয়ে এখন না বসলেই নয়। সব ঢাই হয়ে পড়ে আছে, আমি হাবি জাবি গুলো বেচে বিদে করছি, ভালো লাগছে না খন। হ্যাঁ শিখা, সবার সমর্থ তো এক নয়। যারা উপহার দিয়েছে ঝিলমিলকে কনককে ভালোবেসেই দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ঝিলমিল যদি না পড়ে তাহলে কনক পড়বে, কিন্তু এগুলিকে অচ্ছেদ্য করে ফেলে দিও না। তোমার সব জ্ঞানের কথা তোমার কাছেই রাখো খন। যা, তখন কান্নাকাটির চোটে ঝিলমিলকে বলতেই ভুলে গেছি ওখানে পৌঁছে ফোন করার কথা। মেয়েটা ঠিকঠাক পৌঁছে গেছে নিশ্চয়ই, সামলাতে পারবে তো সবকিছু। একটা ফোন করব। আবার সব ঘাটাঘাটি করছো কেন গো? এইসব হাত দিও না। কোথায় দেখো আবার ঘাটাঘাটি করে, ছাড়ো না। ও বাবা, ওই খান্ডার চৌধুরী গিন্নি টের পেলেই ঝামেলা পাকাবে। না 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 বাবা, ওখানে ও সব ঝুঁকি নেওয়া যাবে না। ঝিলমিল নিশ্চয়ই একবার সুযোগ বুঝে ফোন করবে আমায়, তখনই না হয় কথা বলবো। দেখো আবার সব ঘাটাঘাটি করে, তোমার কাজ নিয়ে যাও না এখান থেকে গো। কথা শোনে না কোনো। কনকটা বড্ড সরল, ও বাড়ির সবাই ওকে জেনে বুঝে ভালোবেসেই নিয়ে গেছে, কিন্তু ও পারবে তো অত বড় বাড়ির আদব কায়দার সাথে ঠিক মতো মানিয়ে নিতে? ঠাকুর, আমার মেয়ে দুটোকে তুমি দেখে রেখো, ওরা যেন সবাইকে নিয়ে সুখে আনন্দে থাকতে পারে। ঝিলমিল যেন কনককে দেখে কিছু শেখে ঠাকুর।
দেখ দেখ কি অবস্থা। আরে কে আছিস, তাড়াতাড়ি দে, জল মিষ্টি দে। বেশিক্ষণ এইভাবে বসতে হলো তো এরপর আমার বউকে কোলে করে ঘরে নিয়ে যেতে হবে। আরে আয় আয়। কেন গো? দু জোড়া ছেলের বৌমারা মায়ের কোল আলো করে বসে আছে, তোমার পছন্দ হচ্ছে না তাই? না না বৌদি, এমনি দেখতে মন্দ লাগছে না, কিন্তু দাদা যে কথাটা বলেছে সেটাও ভেবে দেখার মতো। এমন ভাবে বলো না, এখন যা 7 মিনিট আবার মিটিয়ে নিক, এরপরে তো আর কোনোদিনও কোলের ছেলে মায়ের কোলে বসবে না। এই তো সুধা মিষ্টি নিয়ে এসে গেছে, এসো এসো এসো। নাও নাও, এবার ছেলে বৌমাদের মিষ্টি মুখ করাও, নাও নাও। অবস্থাটা দেখ ছোট, হচ্ছে স্ত্রী আচার আর এরা দুজন সমানে একটার পর একটা মন্তব্য করে চলেছে। এটা আজ সবাই কত খুশি তারই প্রমাণ দিদি। করতে দাও। এইটো চামচটাতেই খাওয়াবে নাকি? ইয়াক। দেখি মা, একটু জল। ও মাই গড, এবারে এটো গ্লাস। দেখি মা, মা, আমি না মিষ্টি খেয়ে জল খাই না। কেন? মিষ্টি কি তেলে ভাজা নাকি? আহ অমৃতা, ঝিলমিল এটা নিয়ম, মিষ্টি খাওয়ার পর একটু মুখে জল দিতে হয়, খেয়ে নাও। সব মধু মধু শোনো, ভালো শোনো। সব মধু মধু শোনো, ভালো শোনো। আরে মধু মধু তখনই তোরা শুনবে যখন কেউ মধু মধু বলবে, তাই না? তা কেন? এমন তো অনেকেই আছে যাদের অনেক অনেক মধু খাওয়ালেও মুখ দিয়ে মিষ্টি কথা বেরোয় না। আচ্ছা ঠিক আছে, তোমাদের এইসব বক্তব্য শেষ হলে আমরা এবার বাকি কাজগুলো সারি। দেখি মা, একটু ওঠো তো, ওঠ, বসো বসো, তুই বসো। হ্যাঁ রে ছোট, হ্যাঁ দিদি। এরপরে কি যেন লোহা পড়াবে? ওহো হ্যাঁ। শ্রী, শ্রী আসছি। ওই লোহা দুটো একটু নিয়ে এসো তো। এসো। এবার ছোট, ওদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই। দিদি আমি একটু ভেতর থেকে আসছি। আচ্ছা, তুমি ওদের আলাপ করো, প্রণাম করো। হ্যাঁ? ও মা, ওই দেখো অভ্র কিরকম নতুন বউয়ের পিছন পিছন যাচ্ছে। কিরে অভ্র, এরকম নতুন বউয়ের আঁচল ধরা হবে নাকি? ওমা, আমার ছেলে যদি নিজের বউকে অনেক অনেক ভালোবাসে সে তো খুবই ভালো কথা। এখন এরকম বলছো, এরপরে দেখবে কেমন লাগে। না গো শ্রী, ওদের সুখেই তো আমাদের সুখ। সুখের 14টা তো বাজাবো আমি, জাস্ট কটা দিন মাত্র। একটু বুঝিনি ব্যাপার স্যাপার, তারপর তো সব কটাকে নাকে দড়ি দিয়ে বাই বাই করে ঘোরাবো। এ মা, এটা কেমন ব্যাপার? সাত্তকী আর কনক তো দুজন দুজনের ধারে কাছেই আসছে না।
দেখো তো কি দেখছো? কি কোয়েশ্চেন! তুমি বলো পানু। সব কিছু ভরা ভরা। ঝিলমিল, Fantastic kitchen, modern interiors, বেশ well decorated. I mean, too good. cholo 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 palta